তুমি কিচ্ছু করতে পারবে না চড়ুই। তুমি যেটুকু পেরেছো ওইটুকুই তোমার সীমা, এর বাইরে তুমি কিচ্ছু করতে পারবে না। কি চাও তুমি? কি চাও? আমি তো বুঝতে পারছি না। কি চাও? ওই মেয়েটা ওইভাবে ছড়ি ঘোরাবে, ওকে সবাই মাথায় তুলে নাচবে, ওকে তোল্লাই দেবে, ওকে ভালো জায়গায় বিয়ে দেবে, আর তুমি তুমি আমার সাথে এভাবে বেকার বেকার ঝামেলা করে অশান্তি করে দেবদাস হয়ে ঘুরে বেড়াবে? আমিও বুঝতে পারছি না তুমি কেন সবকিছুর মধ্যে নিজেকে জড়াচ্ছ। মানে তোমার সঙ্গে আমার এই বচসাটা হওয়ার কি পয়েন্ট সেটাই আমি বুঝতে পারছি না। কে তুমি? কে তুমি? কেউ হও না আমার চড়ুই। আমার যদি কিছু হয়েছে যেরকম কি কি হবে? কি হবে তোমার? হতেই পারে এত মানসিক চাপ সহ্য করতে না পেরে আমি আত্মহত্যা করে ফেলতে পারি। ব্রিলিয়ান্ট। দেখো তুমি যদি আত্মহত্যা করো তাহলে তো আমার কিছু করার নেই, কিছুই করতে পারবো না। আমি তোমাকে তো সারাদিন পাহারা দিয়ে রাখতে পারবো না, সেটা আমার পক্ষে সম্ভব নয়, আমার কাজকর্ম আছে। হ্যাঁ, তোমার ডলি দিয়ে যদি তোমাকে পাহারা দিয়ে বুঝিয়ে শুনিয়ে রাখে সেটা অন্য ব্যাপার। তুমি আত্মহত্যা করলে কি হবে? পুলিশ আমার পেছনে পড়বে, আমাকে জেলে পুরে দেবে, কি হবে আর নতুন করে বলো? আমার জীবনটা তো এমনিই ভোগে চলে গেছে। জীবন ভোগে চলে গেছে কেন? ওই একটা মেয়ে ছেড়ে চলে গেছে বলে, ওই একটা মেয়ে তোমার জীবনে নেই বলে তোমার পুরো জীবনটাই নষ্ট হয়ে গেছে, জীবন ভোগে চলে গেছে। ফুলঝুরি আমাকে ছেড়ে যায়নি, ওকে যেতে বাধ্য করা হয়েছে। বাজে কথা। ফুলঝুরি যদি যেতে না চাইতো তাহলে ও যেত না, নিজের ইচ্ছা না থাকলে ও কোনোদিনই যেত না। আর ফুলঝুরি এত ভালো মেয়ে নয় যে আমি ওকে বলবো চলে যা আর অমনি চলে যাবে। দেখো, কে ভালো কে মন্দ তাই নিয়ে আমি তোমার সঙ্গে তর্ক করতে চাই না। আমি খুব অল্প সময়ের জন্য বাড়িতে আসি, এসে যদি এত অশান্তি হয় তাহলে আমি ঘরে আর থাকবো না, যে ঘরটা নিয়েছি ওখানে গিয়ে থাকবো। হে বাবা, দাঁড়া তুই, দাঁড়া দাঁড়া দাঁড়া। এই মেয়ে শোনো, কতবার বলেছি, কতবার তোমাকে বলেছি যে আমার ছেলেরা যখন বাড়িতে আসবে তুমি একদম কথা বলবে না, চুপচাপ নিজের মতো থাকবে। আশ্চর্য তো। শোনো মেয়ে, তুমি যদি এই বাড়িতে থাকতে চাও তাহলে তোমাকে আমার কথা শুনেই চলতে হবে। আমার ছেলেকে একদম বিরক্ত করা চলবে না, ব্যাস। আমি কি? মা মা মা, তুমি তুমি তো একটা কথা বুঝতেই পারছো না। মেয়েটা বিয়ের পর থেকে কি পেয়েছে বলো? ভাই ওর সঙ্গে থাকে না, একটা কথা পর্যন্ত বলে না, যেটুকু বলে সেটুকু দুর্ব্যবহার করে। তাহলে মেয়েটা এখানে কি করে থাকে বলো তো? তো যা না, গিয়ে দিয়ে ওকে। কে থাকতে বলেছে ওকে? আমরা তো ওকে ডেকে আনিনি। হ্যাঁ, আপনি আনেননি, কিন্তু আপনার স্বামী তো এনেছে। আমার স্বামী এনেছে? তাহলে যাও, স্বামীর সঙ্গে বৈঠকে যাও। আমি কি করবো? আমি তো আনিনি। আমি যখন আনিনি, আমার স্বামী যখন এনেছে, আমার স্বামী বুঝে নেবে। আর আমি যখন আনিনি, আমি তোমার ব্যাপারে একটি কথাও বলবো না। আর আমার ছেলেও তো তোমাকে আনিনি। বরং একটা কথা শোনো, এদিকে এসো। আমার ছেলেটাকে তুমি বিয়ের আসরে ঠকিয়ে বিয়ে করতে গিয়েছিলে যখন, তখন আমার ছেলেটা কিন্তু বিয়ের আসর ছেড়ে চলে গিয়েছিল। তারপরেও তুমি নির্লজ্জের মতন নিজে পায়ে হেঁটে হেঁটে এই বাড়িতে এসে পৌঁছেছ। আশ্চর্য। এরপরও তুমি বলছো কিনা যে ও তোমার বর? কি এরকম এরকম করছো? লজ্জা করে না তোমার? আরে কি, যে আমাকে সিঁদুর পরিয়েছে সেই তো আমার বর। না জেনে সিঁদুর পরালে তার কোনো দায় থাকে না। কোথায় যাবে তুমি? কোথায় যাবে? থানা, পুলিশ? যাও না, যাও, যেখানে খুশি সেখানে যাও। সবাই জানে সব। অনেক অনেক সাক্ষী আছে সেদিন। মা ছেড়ে দাও না, তুমি কেন উত্তেজিত হচ্ছ? কি করবো বলতো? সারাদিন পরে তুই খেটে খুঁটে বাড়িতে ফিরিস, তখন কোথায় একটু খেতে দেবো, হাত পা ধুবি, খা। তা না, এই তখন থেকে খালি আবল তাবল বকেই চলছে। ওই জন্য অপেক্ষা করে তুই আসার জন্য। মা শোনো, কি হলো? তোমাকে একটা কথা বলে দিচ্ছি আমি, কাল থেকে তোমার ছুটি, তুমি একটাও কাজ করবে না এই বাড়িতে। হ্যাঁ, ও দায়িত্ব নিয়ে এই বাড়ির বউ হয়ে এসেছে, তো সমাজ জানে ও এই বাড়ির বউ, আমার বউ, তখন তার দাম তো তোমাকে দিতে হবে চড়ুই। কাল থেকে সমস্ত রান্না বান্না চড়ুই করবে, বলে দিলাম। এই এক সেকেন্ড, আমি কি আগে কখনো রান্না বান্না করেছি নাকি? শিখে নেবে। তুমি তো জানতে বস্তিতে এলে এরকমই একটা জীবন যাপন করতে হবে। তুমি কি ভেবেছিলে বিয়ে করবে, করে ড্যাং ড্যাং করে বাবার ফ্ল্যাটে গিয়ে থাকবে আর আমি সেটা মেনে নেব? আমি আগেই বলে দিয়েছি আমি কোথাও যাব না, তোমাকে এখানেই থাকতে হবে এবং রান্না বান্না করে খেতে হবে। ঠিক আছে, কাল থেকে আমি চাকরির চেষ্টা করব। সে তুমি চাকরির চেষ্টা করো কি যাই করো, আমার তাতে কিছু যায় আসে না।
যদি এই বাড়িতে থাকো তাহলে তোমাকে সবার জন্য রান্না বান্না করতে হবে। কেন শুনি? এই বাড়িতে থাকতে গেলে আমাকে রান্না করতে হবে কেন, আমাকে বলো। কেন মানে? আমরা কি তোমার খাওয়া পড়ার দায়িত্ব নিয়েছি? আমি তো বলেইছি আমি আমার খাবার নিজে জোগাড় করে নেব। দেখো, তুমি যদি এরকম ভাবো যে নিজের খাবারটা নিজে জোগাড় করে নেবে, সেটা অন্য কোথাও গিয়ে করো, এই বাড়িতে থেকে সেটা হবে না। তুমি কি করবে? বাবার থেকে টাকা চাইবে, মায়ের থেকে টাকা চাইবে, তাই তো? এই বাড়িতে অন্য কারোর টাকা ঢুকবে না। এই বাড়িতে সবাই যা খায় তোমাকেও তাই খেতে হবে, রান্না করে খেতে হবে। এই বাড়ির সিস্টেম অনুযায়ী তোমাকে চলতে হবে। আমার মা আর দিদি যদি কাজ করে তাহলে তোমাকেও কাজ করতে হবে। ঠিক আছে ঠিক আছে, অত চিন্তা করো না, তুমি একেবারেই চিন্তা করো না চুরি। মা কাজ করবে না, করবে না, রান্না করবে না, করবে না, সংসার চলবে। সংসার চলতে কোনো অসুবিধা হবে না, আমি তো বলছি। বলি হ্যাঁ রে, কি করবি তুই ডলি? তুই চড়ুইয়ের হয়ে সব রান্নাগুলো করে দিবি, তাই তো? দিস, বড় লোকের মেয়ে, ভাবছিস না জানি কি না কি। তো সবকে একেবারে বাতি জেলে দেবে বল? বড় লোকের হালচাল দেখ, কদিন দেখ। বেশ, কালকে থেকে তাই করিস, তোরা দুজনে মিলেই যা করার করিস। আমাকে কিন্তু আর ডাকবি না। তুমি চিন্তা করো না তো চুরি, আমি তোমাকে সব রান্না শিখিয়ে দেবো। হ্যাঁ মানে শিখিয়ে দেবো, তুমি অল্প করবে, আমি বেশিটা করে দেবো, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু আগুনের ওরম তাতের সামনে আমি বসবোটা কি করে? আমার তো আবার স্কিনে অ্যালার্জি হবে, র্যাশ হবে, স্কিন খারাপ হয়ে যাবে। বল, এখানে আসার আগে মনে ছিল না যে বস্তিতে এলে এরকম ভাবে থাকতে হবে? মাথা ঢোকেনি তখন? না গো, তখন তো অন্য প্ল্যান ছিল। আর তখন আমি এটা বুঝতেও পারিনি যে এখানে আসার পর এরকম স্বরূপ দেখাবে নিজের। স্বরূপের আর কি দেখলে? এ তো সবে শুরু। তুমি যেমন শখ করে এই বাড়িতে এসেছিলে, চোখের জল ফেলতে ফেলতে তোমাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে। আমি কিন্তু তাড়াবো না তোমাকে, তুমি নিজে থেকে চলে যাবে। এই কথাটা আমি আজকে তোমাকে বলে দিলাম, মনে রেখো। আরে আস্তে 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 চড়ে উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। কি অবস্থা মেয়েটার! তুমি দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, আমি করে দিচ্ছি। শোনো চুরি, কারুর জন্য না কিছু আটকে থাকে না। আমি ভালো করে আঁচটা তুলে দিচ্ছি, তুমি তুমি তাড়াতাড়ি সবজিটা কেটে ফেলো, কেমন? হ্যাঁ, ডলিদা, আমি তো সবজি টবজি আগে কোনোদিন কাটিনি, কি করে কাটবো? কি করে কাটবে মানে? দেখো এবার কত ধানে কত চাল। সংসার করতে গেলে এই সমস্ত কাজ করতে হয়, এই সমস্ত কাজ শিখেও রাখতে হয়। বিশেষ করে তুমি যখন গরিব বাড়ির বউ হয়ে এসেছো, তোমাকে তো এই সমস্ত কাজ করতেই হবে চড়ুই, তাই না? পারবো না বললে তো চলবে না, কারণ আমাদের তো আর ওই কাজের লোক রেখে কাজ করানো সম্ভব না, ক্ষমতা নেই। এই শাট আপ তো! নিজে তো কোনো কাজ করছেন না, খালি পটর পটর করছেন। না মানে আমাকে আমার কাজটা করতে দিন প্লিজ, বেশি কথা বলবেন না। বাহ বাহ বাহ, সুন্দর। এতদিনে স্বরূপটা বেরিয়েছে, তুমি আসলে যেটা এবার আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। আরে তোর মা তো ইচ্ছে করে মেয়েটাকে শাস্তি দিচ্ছে। না না, আমার মা কিছু করছে না, যা করছি আমিই করছি। দেখো, তুমি যদি বিয়েটাকে সত্যি বলে মেনে নাও, তাহলে তো আমার সম্পর্কে বউ, আমার বউয়ের সঙ্গে আমি কি ব্যবহার করব, ওকে কিরম ভাবে রাখবো, সেটা আমার ব্যাপার, তোমার নয়। তার মানে তো এই নয় যে বউটার উপর তুমি অত্যাচার করবে। অত্যাচার আমি করছি না বাবা, একটু ভালো করে বুঝে দেখো। ওকে এই জীবন নিয়মগুলো শেখানোর চেষ্টা করছি।